যেহেতু গরম পড়েছে সেই জন্য পেট ঠান্ডা রাখে এইরকম একটা হেলদি সবজি রেসিপি তোমাদের শেয়ার করছি। ঝোলের রেসিপি এখানে তার জন্য নিয়েছি কলমি শাক, আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ঝিঙে কেটে রেখেছি, কুমড়োটা একটু বড় সাইজে কেটে নিয়েছি। যেহেতু কুমড়ো তাড়াতাড়ি গলে যাবে সেই জন্য কুমড়োটা একটু বড় করেই কাটতে হবে। শাকটাকে দেখো প্রথমে ভাপিয়ে নিচ্ছি, এখানে জল একদমই চলবে না। শাকটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব 1 মিনিট মতো। ঠিক এই রকমই হবে। এটা আমি পাশে সরিয়ে রাখলাম। এরপর কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম। রেসিপিটা কিন্তু সর্ষে তেলেই তৈরি করব। আলুটাকে ভেজে নিতে হবে প্রথমেই। আলুটাকে ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে। তেলের পরিমাণ কিন্তু খুবই কম। এইরকম একটা হেলদি রেসিপি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবে। এটা গরমকালে খুবই উপযুক্ত একটা রেসিপি এবং শরীর ভালো, পেট ঠান্ডা রাখে, শরীরও ভালো রাখে। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আলুটা ভাজতে ভাজতে ঢাকা খোলার পরে কুমড়োটাকে দিয়েও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু নুন দেওয়া চলবে না, নুন দিলে জল বেরিয়ে যাবে, সেই জন্য নুনটা কিন্তু পরে দিতে হবে। এরপর ঝিঙেটাকে দিয়েও আবারও ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব। এই সময় আমি হলুদটা দিয়ে দিচ্ছি, নুনটা কিন্তু পরে দেব। তেলের পরিমাণ খুবই কম। দেখো সবজিগুলো ভাজছি, বুঝতেই পারছো কম তেলে রেসিপিটা তৈরি করছি। এটা গরমকালে ভাতের সাথে অবশ্যই খেতে পারো। আর এটা পেটও ঠান্ডা রাখে, শরীরও ভালো রাখে। কলমি শাকটাকে দিয়ে দিলাম। কলমি শাকটা ভাপানোর সময় যেহেতু নুন দিয়েছি, সেই রকম বুঝে ঝোলে নুনটা দিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিলাম। দেখো শাক আর ঝিঙেতে যে জলটা থাকে বেরোয়, সেই জলেই কিন্তু সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিচ্ছি, কারণ আলুটা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জল দিলে শক্ত হয়ে যাবে, সেই জন্য গরম জল দিতে হবে। এবার পরিমাণ মতো নুন আর মিষ্টি দেব। যেহেতু নিরামিষ রেসিপি মিষ্টি দিতেই হবে। আমি এখানে 1 চামচ মিষ্টি দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কাটা ফাটিয়ে দিইনি, গোটা লঙ্কা দিয়েছি। এই রেসিপিটা কিন্তু বাচ্চারাও খেতে পারবে। দেখো জলের পরিমাণ অনেকটাই কমে এসছে। নামাবার আগে সামান্য একটু সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নিলাম। যদি রেসিপি পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।